শ্রী উপদেশামৃত শ্লোক ১ বাচো বেগম মনসো ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতন বেগম যো বিষহেতু ধীর সর্বাপিমং পৃথিবীং সশিষ্যাৎ। বাচো মানে হচ্ছে বাক্যের বেগ, মনসো ক্রোধ বেগম মানে হচ্ছে মনের এবং ক্রোধের বেগ, জিহ্বা বেগম মানে জিহ্বার বেগ, উদর উপস্থ মানে উদর এবং জননেন্দ্রিয়, বেগম মানে বেগ। এতান বেগান মানে এই সমস্ত বেগসমূহ, য বিষয় হেতু মানে যেই ধারণ করতে সমর্থ, ধীরম মানে শান্ত, সর্বাম মানে সব, অপি মানে নিশ্চিত, ইমাম মানে এই, পৃথিবীম মানে পৃথিবী, সা মানে এই ব্যক্তি, শিষ্যাত মানে শিষ্য করতে পারেন। মানে অনুবাদ হলো, যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। মানে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্লোকটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ৬টা বেগ যারা কন্ট্রোল করতে পারে তারা সারা বিশ্বে শীর্ষ গ্রহণ করতে পারে। মানে আমরা এর থেকে বুঝতে পারছি যে একজন গুরুর কি কি বিষয়ের ওপরে কন্ট্রোল থাকা উচিত। তো যখন আপনারা কেউ সদ্গুরু সিলেক্ট করবেন তখন এইগুলো বিষয়ের দিকে নজর রাখতে পারেন। এই শ্লোকটা আমাদের এটাই শিক্ষা দেয় যে একজন যে শিষ্য গ্রহণ করতে পারে সেই গুরুর কি কি বেগের উপরে, কি কি জিনিসের উপরে কন্ট্রোল থাকবে। এখন তাৎপর্যটা পড়ব। শ্রীমদ্ ভগবতে মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীর কাছে কতগুলি প্রশ্নের উপস্থাপনা করেন। এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যেমন তার একটি প্রশ্ন ছিল, যদি মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত করে কেন? চোর ভালোভাবেই জানে চুরি করার সময় সে ধরা পড়তে পারে, এমনকি অন্য চোরদের ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে। দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ কিছু শুনে অভিজ্ঞতা অর্জন করে। যখন একজন বুদ্ধিমান ব্যক্তি আইনের বই পড়ে জানতে পারে চুরি করা ভালো নয়, কারণ ধরা পড়লে শাস্তি পেতে হয়, তখন সে চুরি করা থেকে বিরত থাকে। আর যার বুদ্ধি অল্প সে চুরি করে ধরা পড়ে, কিন্তু একবার শাস্তি পাওয়ার পর সে আর চুরি করে না। কিন্তু যে বাস্তবিক মূর্খ সে দেখে শুনে এমনকি শাস্তি পেয়েও আবার চুরি করে। এমনকি সেই মূর্খ লোকটি যদি প্রায়শ্চিত্ত করে, অর্থাৎ সরকারের কাছে শাস্তিও পায়, তবু কয়েদখানা থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার চুরি করা আরম্ভ করে। কয়েদখানার শাস্তিকে প্রায়শ্চিত্ত মনে করলে সেই রকম প্রায়শ্চিত্তের তালে কি মূল্য? তার মানে অ্যাটনমেন্ট উইথাউট সেন্স কন্ট্রোল ইজ ইউজলেস, তাই তো? তাই মহারাজ পরীক্ষিত এখানে বলেছেন, প্রায়শ্চিত্তকে হাতি স্নানের সঙ্গে তুলনা করেছেন তিনি। তিনি এক্সাম্পল দিয়েছেন যে হাতি নদীতে সুন্দর স্নান করে, কিন্তু স্নান শেষে তীরে উঠেই সে সমস্ত দেহে ধুলো ছড়িয়ে দেয়। তাহলে এই ধরনের স্নানের কি প্রয়োজন? সেই রকম অনেক পরমার্থী আছেন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং সেই সঙ্গে নানা প্রকার অপরাধও করে চলেন। তারা ভাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা সব রকমের অপরাধ থেকে মুক্ত হবেন, কিন্তু তা অত সহজে সাধিত হয় না। কারণ মহামন্ত্র কীর্তনের প্রতিবন্ধক স্বরূপ 10 রকমের নাম অপরাধের মধ্যে এই অপরাধকে বলা হয়। নাম বলে পাপ আচরণ করা। ঠিক সেই রকম অনেক খ্রিস্টান আছেন যারা সপ্তাহের শেষে গির্জায় গিয়ে প্রবীণ পুরোহিতের সামনে তাদের পাপকর্মের কথা স্বীকার করেন। তারা মনে করেন এইভাবে তারা পাপমুক্ত হতে পারেন, এবং যখনই শনিবার শেষে রবিবার আসে তখন থেকে পুনরায় পাপকার্য শুরু করেন এবং মনে করেন যে সপ্তাহের শেষে শনিবার দিন গির্জায় গিয়ে প্রায়শ্চিত্ত করলেই সমস্ত পাপকর্ম মোচন হয়ে যাবে। কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন তত্ত্বদর্শী, তাই তিনি এই ধরনের প্রায়শ্চিত্তের নিরর্থকতা উপলব্ধি করে নিন্দা করেছেন। তার গুরুদেব শ্রীল শুকদেব গোস্বামীও এর নিন্দা করেছেন। তিনি বলেছেন, পাপকর্ম কখনো পুণ্যকর্মের দ্বারা খণ্ডন করা যায় না। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের অন্তরে সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতকে জাগরিত করা। যথার্থ প্রায়শ্চিত্তের সঙ্গে যথার্থ জ্ঞানের একটা সম্বন্ধ আছে, আর সেই জন্য নির্দিষ্ট উপায়ও আছে। নিয়মিত স্বাস্থ্যকর উপায়
অবলম্বন করলে যেমন কেউ সাধারণত রোগাক্রান্ত হয় না, তেমনি প্রকৃত জ্ঞান লাভ করতে হলে প্রতিটি মানুষকেই কতগুলো নিয়মের মাধ্যমে জীবনকে গড়ে তুলতে হয়। সেই রকম বিধিবদ্ধ জীবনকেই তপস্যা বলে। তপস্যা ব্রহ্মচর্য ইত্যাদির দ্বারা মন ও ইন্দ্রিয় সংযম করে। নিজস্ব সবকিছু শ্রী গুরুদেবের চরণে অর্পণ করে সত্যনিষ্ঠ এবং শুদ্ধাচারী হয়ে যোগাসন অভ্যাস করে ক্রমশ পরম তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত হওয়া যায়। কিন্তু যারা ভাগ্যবান তারা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে এবং তার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃতের বিধি নিষেধগুলি অনুসরণ করার ফলে অষ্টাঙ্গ যোগের মনোসংযোগ ক্রিয়াদি অতি সহজেই অতিক্রম করেন। শুধুমাত্র কৃষ্ণানুশীলনে সাধারণ ও প্রাথমিক বিধি অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষ আহার, মাদক দ্রব্য গ্রহণ, জুয়া খেলা ইত্যাদি বর্জন করে সদ্গুরুর নির্দেশে ভগবৎ সেবা করার মাধ্যমে তারা অনায়াসেই সংযম করতে পারেন। এই সহজ সরল পন্থাটি শ্রীল রূপ গোস্বামীপাদ কর্তৃক স্বীকৃত। সর্বপ্রথমে বাক সংযমের প্রয়োজন। আমাদের প্রত্যেকের বাকশক্তি আছে, তাই সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি। কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি। মাঠের মায়াং যেমন বিরক্তিকর আওয়াজ করে চলে, সেই রকম আমাদের জিভ থাকার জন্য আমরাও কথা বলে চলি, কিন্তু যা বলি তা সবই বাজে কথা। ব্যাঙের বিরক্তিকর আওয়াজ শুধু তার মৃত্যুরূপী সাপকে ডেকে আনে। যদিও এই আওয়াজ তার মৃত্যুকে ডেকে আনে, তবুও ব্যাঙ সেই আওয়াজ করেই চলে। বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এই রকম ব্যাঙের সঙ্গে তুলনা করা চলে। তারা সবসময় অযথা কথা বলে এবং এইভাবে তাদের মৃত্যুকে ডেকে আনে। তবে বাকসংযম অর্থে শতপ্রণোদিত মৌন অবলম্বন নয়, যা মায়াবাদী দার্শনিকেরা করে থাকেন। মৌনতা কিছুকালের জন্য সহায়ক হয় বটে, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগে না। বাকসংযমের কথা শ্রীল রূপ গোস্বামীপাদ এইভাবে ব্যাখ্যা করেছেন। কৃষ্ণকথা প্রচারের মাধ্যমে আমাদের বাকশক্তি শ্রীকৃষ্ণের গুণকীর্তনে নিয়োগ করে আমরা বাকসংযম করতে পারি। ভগবত ভক্ত বা কৃষ্ণকথার প্রচারক কখনো মৃত্যুর কবলে আবদ্ধ হন না। বাকসংযমের গুরুত্ব এখানেই। শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন অর্পণ করতে পারলেই মনোবেগ বা চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকারের মতো। যেখানে সূর্যের আলো আছে সেখানে অন্ধকার থাকে না। সেই রকম কৃষ্ণ ভাবনাময় মন তন্ময় হলে মায়ার দ্বারা আর তা প্রভাবিত হতে পারে না। যোগমার্গের নেতি নেতি উপায়ে এই কাজ হবে না। মনকে ভাবনা শূন্য করা একটি কৃত্রিম পন্থা। মন ভাবনাহীন থাকতে পারে না। তবে কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সেবার কথা চিন্তা করে মনকে সংযত করা যায়। ঠিক সেইভাবে ক্রোধকে আমরা একেবারে জয় করতে পারি না, কিন্তু ভগবত বিদ্বেষীদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করতে পারি। শ্রী চৈতন্যদেব দুর্বৃত্ত জগাই মাধায়ের প্রতি ক্রোধ প্রকাশ করেন, কারণ ওই ভ্রাতৃদ্বয় নিত্যানন্দ প্রভুকে অপমান করে ও তাকে গুরুতরভাবে আঘাত করে। শিষ্টাংশকে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনেছেন তররপি সহিষ্ণুনা, অর্থাৎ তৃণ অপেক্ষা দীন এবং তরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন কেন? এর অর্থ হচ্ছে নিজের ক্ষেত্রে ভক্ত সব অপমান সহ্য করবেন, কিন্তু শ্রীকৃষ্ণ বা তার শুদ্ধ ভক্তের অবমাননায় যথার্থ ভক্ত আগুনের মতো ক্রোধ প্রকাশ করবেন। ক্রোধ বেগ সংযত করা যায় না, কিন্তু উপযুক্ত ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। ক্রোধের বলেই পবনপুত্র হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দেন। এইভাবে তিনি আজও ভগবান শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসাবে জগৎ পূজ্য। এইভাবে হনুমান তার ক্রোধের যথাযোগ্য ব্যবহার করেন। অর্জুনও তাই করেছিলেন। তিনি স্বেচ্ছায় যুদ্ধ করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনের ক্রোধাগ্নি জ্বালিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ তোমায় করতেই হবে। ক্রোধ ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। তাই ক্রোধ বেগ জয় করা সম্ভব একমাত্র কৃষ্ণ সেবায় তা প্রয়োগ করার মাধ্যমে। আমরা সবাই জিহ্বা বেগ অনুভব করি। জিহ্বা সবসময় মুখরোচক খাবার খাওয়ার জন্য উৎসুক। সাধারণত জিহ্বার আসক্তি অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত নয়, বরং জিহ্বা দিয়ে প্রসাদ খেয়ে জিহ্বা বেগ সংযত করা উচিত। শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাই ভক্তের একমাত্র কর্তব্য। নিয়মিত সময় প্রসাদ গ্রহণ করা উচিত। জিহ্বা বা উদরের তাড়নায় দোকানে তৈরি কোনো খাবার বা মিষ্টি খাওয়া উচিত নয়। যদি আমরা সংকল্প করে শুধু কৃষ্ণ প্রসাদই গ্রহণ করি এবং তা পালন করে চলি, তাহলে আমরা উদর বেগ বা জিহ্বা বেগ জয় করতে পারি।
সেই রকম অপ্রয়োজনীয় যৌন সঙ্গম না করে উপস্থ বেগ জয় করা যেতে পারে। উপস্থ শুধু কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করার জন্য ব্যবহার করা যেতে পারে, অন্যথায় তাই ব্যবহার করা উচিত নয়। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে বিবাহের ব্যবস্থা আছে, তবে তা ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, কৃষ্ণ ভক্ত সৃষ্টি করার জন্য। সন্তানেরা একটু বড় হলে তাদের ডালাস টেক্সাস গুরুকুলে পাঠানো হয়। সেখানে শিক্ষা দিয়ে তাদের সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় করে তোলা হয়। যেহেতু জগতে অনেক কৃষ্ণ ভক্তের প্রয়োজন, তাই যারা সন্তানদের কৃষ্ণ ভক্ত করে তুলতে পারবে তাদেরই বিবাহ করা উচিত। কৃষ্ণ ভাবনাময় সংযম অনুশীলনে সম্পূর্ণভাবে দক্ষ হলে তবেই মানুষ প্রকৃত সদ্গুরু হতে পারে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশামৃত গ্রন্থের অনুবৃত্তি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, দেহাত্মবুদ্ধির জন্য আমাদের মধ্যে 3 প্রকার বেগের উদ্ভব হয়। তা হচ্ছে বাক্যের বেগ, মনের বেগ এবং দৈহিক বেগ। এই 3 বেগ জীবাত্মার জীবন অপবিত্র করে তোলে, আর এই সব বেগ সংযমকারীকে তপস্বী বলা হয়। এইভাবে তপস্যা বলে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার কবল হতে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণবিহীন বাজে কথা বলার যে আগ্রহ, তাকেই বলা হয় বাক্যের বেগ, যা নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকগণ বা উচ্ছৃঙ্খল জীবনযাপনে তথা কর্মকাণ্ডে রত জড়জাগতিক মানুষেরা করে থাকে। বাক্যবেগ বলতে কৃষ্ণবিহীন কথা, জ্ঞানী নির্বিশেষবাদীদের কথা বা কর্মীদের কথা বোঝায়। ইন্দ্রিয় তর্পণ করাই যাদের জীবনের একমাত্র লক্ষ্য। জড় বিষয় নিয়ে আলোচনা বা সাহিত্য রচনাও বাক্যবেগের অন্তর্গত। কত লোক কত বই লিখেছেন, লিখে লিখে বইয়ের পাহাড় করেছেন, অথচ এই সবই অর্থহীন, কারণ তাতে ভগবানের কথা লেখা নেই, শ্রীকৃষ্ণের কথা লেখা নেই। এই সবই বাচবেগের লক্ষণ। এই সমস্যার সমাধান হচ্ছে কৃষ্ণ কথা। তাই এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবতে লেখা হয়েছে, শ্রী ভগবানের গুণকীর্তনই জগৎকে পবিত্র করতে পারে। যেখানে সেই ভগবত কীর্তন নেই, সেই স্থান সাধু কৃষ্ণ ভক্তের জন্য নয়, তা শুধু কাকের তীর্থস্বরূপ। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম যশ রূপ লীলা সমন্বিত গ্রন্থাদি দিব্য এবং উচ্ছৃঙ্খল মানব সমাজে বিপ্লব নিয়ে আসে। ওই সমস্ত দিব্য সাহিত্য অসম্পূর্ণভাবে রচিত হলেও শুদ্ধ সাধু সজ্জনেরা তা শ্রবণ কীর্তন ও গ্রহণ করে থাকেন। ভগবত ভক্তি ও ভগবত কথা বলার মাধ্যমে আমরা বাজে গ্রাম্য কথা বলা বন্ধ করতে পারি। আমাদের প্রতিটি কথা কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্যবহৃত হওয়া উচিত। আমাদের চঞ্চল মনের উত্তেজনাকে 2টি ভাগে বিভক্ত করা যায়। তার একটিকে বলা হয় অবিরোধ প্রীতি আর অন্যটিকে বলা হয় বিরোধযুক্ত ক্রোধ। মায়াবাদ দর্শনের প্রতি অনুরাগ, কর্মবাদীদের সকাম কর্মে বিশ্বাস, জাগতিক কামনা বাসনা ভিত্তিক পরিকল্পনা, এগুলিকে বলা হয় অবিরোধ প্রীতি। জ্ঞানী কর্মী ও জড়বাদী বিষয়ী ব্যক্তিরা নানা রকম পরিকল্পনা করে সাধারণ মানুষকে নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু তাদের পরিকল্পনাগুলি যখন ব্যর্থ হয় এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তখন তারা ক্রুদ্ধ হয়। জড়জাগতিক আকাঙ্ক্ষা বিপর্যস্ত হলে ক্রোধ সৃষ্টি হয়। সেই রকম দেহবেগকে 3 ভাগে ভাগ করা হয়, জিহ্বা বেগ, উদর বেগ ও উপস্থ বেগ। লক্ষ্য করার বিষয় এই যে এই 3টি ইন্দ্রিয় দেহে এক সরলরেখায় অবস্থিত, আর দৈহিক বেগ বা দৈহিক তাড়না শুরু হচ্ছে এই জিহ্বা থেকে। তাই যদি জিহ্বার কাজ শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ সেবনের মধ্যেই সীমাবদ্ধ করা হয়, তাহলে এইভাবে জিহ্বা বেগ সংযত করার ফলে স্বাভাবিকভাবেই উদর উপস্থ বেগ জয় করা যায়। এই সম্বন্ধে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয়তায় কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হে প্রভু, এই জড় দেহটি অজ্ঞতার একটি পিণ্ড এবং ইন্দ্রিয়গুলি হল মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি জালিকা পথ। যে কোনোভাবে অথবা অন্য কোনোভাবে আমরা জড়জাগতিক ইন্দ্রিয় সুখানুভূতির মহাসাগরে ডুবে যাই, এবং সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা হল সবচেয়ে বেশি লোভী এবং অবাধ্য। এই বিশ্বে জিহ্বাকে বশীভূত করা খুবই কঠিন, কিন্তু আপনি প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য খুবই দয়ালু। আপনি এই সুন্দর প্রসাদ পাঠিয়ে আমাদের জিহ্বাকে বশীভূত করতে সাহায্য করেছেন। অতএব আমাদের প্রসাদটি গ্রহণ করতে দিন আমাদের পূর্ণ পরিতৃপ্তির জন্য। এইভাবে শ্রী শ্রী রাধা কৃষ্ণের উপাসনা করতে এবং তাদের ভালোবাসার জন্য প্রভু শ্রী চৈতন্য ও প্রভু নিত্যানন্দের শরণাপন্ন হন।
রস বা স্বাদ 6 রকমের। কেউ যদি তাদের একটি দ্বারা উত্তেজিত হয় তাহলে সে জিহ্বা বেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে। মানুষ মাছ, মাংস, ডিম ইত্যাদি আহারে আসক্ত। এই সমস্ত খাদ্য রক্ত ও বীর্যের দ্বারা গঠিত এবং তা মৃতদেহ রূপে আহার করা হয়, এবং এদের যে কোনো একটি রসের দ্বারা লালায়িত হলে মানুষ জিহ্বা বেগের দ্বারা তাড়িত হয়। আবার অনেকেই শাক, সবজি, দুধ থেকে তৈরি খাবারের প্রতি আসক্ত। এগুলি সবই জিহ্বার তৃপ্তির জন্য। কিন্তু যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তাদের এইভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবারে অতিরিক্ত মশলা, লঙ্কা বা তেঁতুল খাওয়া ত্যাগ করতে হবে। পান, সুপারি, হরিতকি, চা, কফি, তামাক, মদ, আফিং, গাঁজা ইত্যাদিতে আসক্তি বা এর দ্বারা নেশা করার মাধ্যমে অবৈধভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা হয়। তাই ভগবত ভক্তি লাভ করতে হলে এই সমস্ত নেশা ত্যাগ করতে হয়। যদি শুধু কৃষ্ণ প্রসাদই খাবার হিসাবে গ্রহণ করা হয় তাহলে মায়ার কবল থেকে মুক্তি পাওয়া যায়। শাকসবজি, শস্য, ফল, মূল, দুধ, জল ইত্যাদি দিয়ে যে খাবার তৈরি হয় ভগবান নিজে সেই সব আহার্য হিসাবে অনুমোদন করেন। শুধু সুস্বাদুতার জন্য যদি কেউ অতিরিক্ত প্রসাদ খায় তবে তাও ইন্দ্রিয় তর্পণ বলে বিবেচিত হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত মুখরোচক প্রসাদ গ্রহণেও বিরত হতে বলেছেন। আবার ভগবানকে নিবেদন করার অছিলায় নিজ ইন্দ্রিয় রসনা তৃপ্তির জন্য যদি অতি সুস্বাদু ভোগান্ন তৈরি করা হয় তবে তাও জিহ্বা বেগ তাড়নার কারণ বলে গণ্য হয়। ধনী গৃহে ভালো ভালো খাওয়ার জন্য নিমন্ত্রণ গ্রহণ করাও জিহ্বার তৃপ্তি বলে বিবেচিত হয়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ জিহ্বা তৃপ্তি সাধনের জন্য যে সর্বদা তৎপর এবং উদর বেগ ও যৌন তাড়নায় যে সব সময় চঞ্চল তার পক্ষে কৃষ্ণপ্রাপ্তি সম্ভব নয়। আগেই বলা হয়েছে যে জিহ্বা, উদর ও উপস্থ একই সরলরেখায় অবস্থিত এবং একই শ্রেণীভুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। প্রয়োজনের অতিরিক্ত খাওয়ার লালসা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই একাদশী, জন্মাষ্টমী ও অন্যান্য বৈষ্ণব তিথিগুলিতে উপবাস করে আমাদের উদর বেগ সংযত করতে পারি। উপস্থ বেগ সম্বন্ধে বলা যায়, যৌন সঙ্গম 2 রকম, একটি বৈধ এবং অপরটি অবৈধ। উপযুক্ত বা যোগ্য ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে বিধিসম্মতভাবে বিবাহ করতে পারে ও সুসন্তান লাভের জন্য যৌন সঙ্গম করতে পারে। তা যেমন আইনানুগ তেমনি স্বাস্থ্যসম্মত। অন্যথায় যৌন তৃপ্তির জন্য মানুষ কৃত্রিম উপায় অবলম্বন করবে, অসংযতভাবে যৌন উপভোগ করবে। কৃত্রিম উপায়ে যৌন সংযম, অস্বাভাবিকভাবে যৌন সঙ্গম, যৌন কথা আলোচনা, যৌন চিন্তা বা স্ত্রীসঙ্গ কামনা ইত্যাদিকে শাস্ত্রে অবৈধ যৌন জীবন বলা হয়। এইভাবে যৌন জীবনযাপন করার ফলে মানুষ মায়াবদ্ধ হয়। এই উপদেশগুলি শুধু গৃহস্থদের জন্যই নয়, যারা ত্যাগী, যারা সন্ন্যাসী তাদের ক্ষেত্রেও এইগুলি প্রযোজ্য। প্রেমবর্তিত গ্রন্থের 7ম অধ্যায়ে শ্রী জগদানন্দ পণ্ডিত বলেছেন, বৈরাগী ভাই, গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না কহিবে যবে মিলিবে আনে। স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন। যদি চাহ প্রণয়ে রাখিতে গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। আমার প্রিয় ভাই, আপনি জীবন পরিত্যাগের আদর্শের মধ্যে রয়েছেন এবং তাই আপনার গ্রাম্য কথা শোনা উচিত নয় এবং কারোর সহিত সাক্ষাতের সময়ও গ্রাম্য কথা বলা উচিত নয়। এমনকি স্বপ্নেও নারী সম্ভাষণের কথা ভাববেন না। আপনি জীবন পরিত্যাগের আদেশ গ্রহণ করেছেন একটি প্রতিশ্রুতি নিয়ে, যা আপনাকে নারী সঙ্গ করতে নিষেধ করে। যদি আপনি নিজেকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে ছোট হরিদাসের কথা মনে রাখবেন এবং মনে রাখবেন যে কিভাবে তিনি প্রভুর দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন। বিলাসবহুল খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং উত্তম পোশাক পরিধান করবেন না। হৃদয়ে সর্বদা বিনীত থাকবেন এবং সেবা করবেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের। তাহলে আমরা এই শিক্ষা পাচ্ছি যে ব্যক্তি 6 বেগ অর্থাৎ বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বা বেগ, উদর বেগ এবং উপস্থ বেগ জয় করেছে তাকেই স্বামী বা গোস্বামী বলা হয়। স্বামী মানে কর্তা বা নিয়ন্তা, আর গোস্বামী মানে হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা বা কর্তা। কারণ গো শব্দের একটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়। কেউ যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তখন তাকে স্বামী নামে অভিহিত করা হয়।
তখন তিনি কোনো পরিবার, সম্প্রদায় বা সমাজের কর্তা বা নিয়ন্তা নন। তিনি তার ইন্দ্রিয়ের নিয়ন্তা বা কর্তা। যিনি সংযম করতে পারেন না, তিনি গোস্বামী নন। তাকে গোদাস অর্থাৎ ইন্দ্রিয়ের দাস বলা হয়। বৃন্দাবনে স্বর গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে স্বামী বা গোস্বামীদের সর্বতোভাবে দিব্য ভগবৎ সেবায় নিযুক্ত হওয়া উচিত। পক্ষান্তরে গোদাসরা সবসময় ইন্দ্রিয় তর্পণে রত, বিষয় ভোগে রত। তাদের অন্য কোনো কাজ নেই। প্রহ্লাদ মহারাজ গোদাসদের অদ্যান্ত গো বলে অভিহিত করেছেন, অর্থাৎ তাদের ইন্দ্রিয় সংযত নয়। তারা কখনো ভক্তি লাভ করতে পারে না, কৃষ্ণ দাস হতে পারে না। শ্রীমদ্ ভগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন, ইন্দ্রিয় তর্পণই যাদের জীবনের লক্ষ্য, ব্যক্তিগত প্রচেষ্টা বা অন্যের সাহায্য বা সম্মিলিত সহায়তায় কোনোভাবেই তাদের পক্ষে কৃষ্ণ ভাবনাময় হওয়া সম্ভব নয়। অসংযত ইন্দ্রিয়ের তাড়না তাদের মায়ার অন্ধকারে নিক্ষেপ করবে, আর প্রমত্ত হয়ে তারা বারবার চর্বিত দ্রব্যই চর্বণ করে চলবে। সুতরাং আমরা এটা পড়ে বুঝতে পারছি যে আমাদের কিভাবে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করা উচিত। ইন্দ্রিয় সংযত করা খুব একটা সহজ কাজ নয়, বা একদিনেও সেটা সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে চেষ্টা করার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়গুলো সংযত করতে পারি। বিশেষ করে এখানে বলা হয়েছে যে যদি আমরা আমাদের জিহ্বা বেগ কোনোরকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বাকি অন্য ইন্দ্রিয়গুলো নিজে নিজেই নিজেদের কন্ট্রোলে চলে আসে। জিহ্বা বেগ কন্ট্রোল করার জন্য সবথেকে ইজি ওয়ে হচ্ছে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা এবং কৃষ্ণের নাম জপ করা। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার মধ্যে যেটা বিশেষভাবে এখানে তুলে ধরা হয়েছে যে কৃষ্ণপ্রসাদ মানে প্রথম প্রথম হয়তো আমরা অনেক নিজের ইচ্ছা মতো নিজের যেগুলো ভালো লাগে সেই সুস্বাদু খাবারগুলো আমরা ভগবানকে নিবেদন করি এবং প্রসাদ পাই। কিন্তু ধীরে ধীরে আমাদেরকে এটা শিখতে হবে যে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে অত্যন্ত মুখরোচক প্রসাদও গ্রহণ করা উচিত নয়, আর খুব সুস্বাদু বলে অতিরিক্ত প্রসাদ গ্রহণ করে নেওয়া উচিত নয়। সেগুলো আসলে একরকমভাবে ইন্দ্রিয় তর্পণকেই ইঙ্গিত করে। সুতরাং নিজেকে পারমার্থিক জীবনে উন্নত হতে হলে আমাদের অত্যন্ত বিচক্ষণ থাকা উচিত, এবং এই এই যে বইটা বারবার পড়া উচিত, যাতে সবসময় আমাদের এটা রিমাইন্ড করে যে আমাদের কি করা উচিত, কি করা না উচিত। হরে কৃষ্ণ। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন যাতে মানে আমরা সবাই, আমিও ইনক্লুডিং, সবাই চেষ্টা করব যাতে আমরা একদিন শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারি। প্রভুপাদের, শ্রী চৈতন্য মহাপ্রভুর, রূপ গোস্বামীর লেখা এই সমস্ত নির্দেশাবলী নিজের জীবনে পালন করার সাথে সাথে সবাই কৃপা করবেন যাতে আমি এগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারি এবং ভালো ভক্ত হয়ে উঠতে পারি। হরি বল।